এখন বাজে দুপুর 12টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল থেকে আর কীভাবে শেয়ার করবো বলো, রাজেরও শরীর খারাপ, রাশিরও শরীর খারাপ, ওরা এদিকে ঘুমিয়েছিল, শেয়ার করার মতো তো আর লোক ছিল না, আর মোবাইলে মানে স্ট্যান্ডও নেই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য শেয়ার করা হয়নি। তো যাই হোক, একটু আগে কি হয়েছে জানো, আমি কতগুলো লাকড়ি নিয়ে রান্নাঘরে আসছিলাম। তো এসে লাকড়িগুলো যে চানার মধ্যে আমি রাখবো, তখনই দেখি সাপ, একটা সাপ দেখে লাকড়িগুলো রান্নাঘরে একদম ফেলে দৌড়ে গিয়েছি। তো বাইরে আসছি, এসে রাজকে বললাম যে বাবা এইদিকে একটা দেখো কত বড় সাপ, এরকম করে বলছিলাম। তো বারান্দায় রাজ আর আমি আর রাশি কিন্তু ঘরে ছিল। তো তখন কি করেছে সাপটা জানো, রাশি যে ঘরে আছে ওই ঘরের দিকে যাচ্ছে। তখন রাশিকে রাজ চিৎকার করে বললো, বোন ঘর থেকে বাইরে হয়, তাড়াতাড়ি করে রাশি বাইরে হয়েছে, সাপটা ওই দিকে চলে গেছে জানো। তো ভাগ্যে আজকে আমরা বেঁচে গেলাম। আর লাকড়িগুলো যদি ওইখানে রাখতাম, যদি ভালো করে না দেখতাম, তাহলে কিন্তু কী হতো বলতো, কী যে হয়ে যেত, মানে কী আর বলবো জানো। তো যতই মাথাতে টেনশন থাক না কেন, অনেক টেনশন আছে, যেহেতু বাচ্চা দুটো শরীরটা খারাপ, তো টেনশনে লাকড়িগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে হট করে ফরফর করে নিচে নামলো। তো আমি বুঝলাম এইখানে ডাটা আসলো, বটবটি ছিল মানে চারার মধ্যে, তার মধ্যে এই যে এই কচুগুলো ছিল। তারপর নিচে দেখি যে সাপটা। তো যাই হোক, কী আর করবো, যতই ভয় পাই না কেন, কাজগুলো তো করতে হবে তাই না, ভয় কিন্তু লাগছে আমাকেও। তারপর কি করলাম, এই যে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই যে সবজি কাটতে বসছি। তো রাশিকে এখন আবার আমাকে সর্দি লেগছে পুরা। রাশির মাথাটা ধুয়ে দিতে হবে, কদিন ধরে মাথাটা ধোয়া নেই, শান্ত করানো যাবে না, হাত পাগুলো একটু ধুয়ে দিতে হবে আর কি। তো তাড়াতাড়ি সবজিটা বেছে নিয়ে রাশিকে পরিষ্কার করে দিই, ঠিক আছে। আর তো বন্ধুরা, এই যে কালকে থেকে মানে পরশু দিনও রাশি স্নান করেনি, কালকেও স্নান করেনি। তো আজকে কি করলাম, মাথাটা এমনিতে একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে জামা প্যান্টগুলো পাল্টিয়ে দিলাম, আর গাটা একটু মুছিয়ে দিলাম, হাত পাগুলো ধুয়েছে, কারণ ঠান্ডাও লাগে ওকে। গরম একটু হালকা গরম একটু জল নিয়ে এই যে পরিষ্কার করে দিলাম। তো এখন এই যে পরিষ্কার করে নিয়ে এখন দেখো এই যে আছে, ঠিক আছে, ঘুম পেয়েছে, মাথাটা মুছো, তাই জল লাগবে, যত থাকবে তত ঠান্ডা লাগবে। এবার মাথাটা মুছো, শরীরটা কী অবস্থা হয়েছে না ওর একদম। আর এই যে রাজ এইদিকে বসে আছে, রাজ এই যে দেখো, রাজ কি কালো হয়ে গেছে না, কোন দরকার আছে ওইটি দেখেন। তো ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে আসি। হ্যাঁ, খারাপ লাগলে আমাকে ডাক দিস। ওর বাবা ওষুধ নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নেবে। মুড়ি এখন দেখো ভাত হয়ে গেছে, এখন আবার নাকি মুড়ি খাবে, আর মুখ দিয়ে সব সময়ের জন্য করে ছ্যাপ ফাই দেবে, ছ্যাপ ফেলাই দিয়ে থাকে। খালি মুড়ি না তেল দিব, পেঁয়াজ দিব? খালি তেল আর মুড়ি খাবে, আর কিচ্ছু না। চলো অল্প একটু দিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে। আর আমি এখন এই যে সবার শেষে এই যে বসছি খেতে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে সবগুলো মিশল একটা সবজি করেছি, আর হচ্ছে ডিম রান্না করেছি। তো ডিম আজকে আলু দিয়ে রান্না করিনি, শুধু বাটনা দিয়ে একটু রান্না করে নিয়েছি, যেহেতু দুপুরবেলা শুধু খাবো, তো রাত্রিবেলা অন্য একটা কিছু রান্না করা যাবে, তো তার জন্য এই রকম করে রান্না করলাম। তো দেখো এই যে ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে, তাই না। তো বাড়ির সমস্ত কিছু কাজ করে এইদিকে পাশের বাড়ির দাদা এসেছে, তো বাইরে আমরা বসে আছি। আর রাশির মাথাটা দেখো চিরুনি দিয়ে দিচ্ছি। তো কি করব বলো, আমিও সময়ই পাই না। তো বন্ধুরা, এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাইরে আমরা সবাই মিলে বসে আছি, কিন্তু একটু আমি বিছানায় উঠে সময় পাই নেই। তো এইদিকে দাদাও এসেছে, দাদাকে ওইদিকে সুপারি দিলাম, আর রাশির মাথাটায় তো ধুয়ে দিয়েছি, তো চিরুনি দেওয়া হয়নি, তো এখন মাথাটা চিরুনি দিয়ে দিচ্ছি। ওকে নাকি খারাপ লাগছে, আর কি বলো তো, জ্বর হলে শরীরটা দুর্বল হয়ে যায় তাই না, চিরুনি দিতেই ইচ্ছে করে না। তো আমি চিরুনি দিয়ে দিই, একটু মাথাটা ভালো করে বেঁধে দেই। আর রাজের বাবা তো দোকানে চলে গেছে, আর মা গেছে ডিঙ্কেদের বাড়িতে, ওদের বাড়িতে আছে, গল্প করছে। আর মাথাটা দেখো কি অবস্থা হয়েছে, সারাদিন থাকে না বিছানার মধ্যে, থাকলে পরে চুলগুলো ইয়ে হয়ে যায় না, জট লাগে। হ্যাঁ, জট লাগে। এই যে দাদা দেখো এইদিকে শুকরি গেছে, লাল কেন হয়েছে, রোদ্রে কাজ করে বেশি, তার জন্য চুলগুলো রোদ্রের তাপ বেশি পেতাই না বাবা, তার জন্য চুলগুলো ওর লাল দেখো।
বাদামি কালার হয়ে গেছে। এখন মানুষ তো লাল মেহেন্দি করে, এখন তো আর কি মেহেন্দি করে না। ওই পুচকি ওই আর আমরা এইদিকে বাইরে বসে বসে গল্প করছি, আর বিড়ালটা দেখো দৌড়ে এসে আম গাছে উঠে পড়েছে। তো কেন যে উঠেছে সেটা ওই জানে একমাত্র, তাই না? তো আমরা তো জানি না। তো আমরা একটা কথাই জানি যে ঠেলা না পাইলে বিড়াল গাছে উঠে না। নিচে কিছু একটা ঠেলা পেয়েছে, তার জন্য কিন্তু দেখো কত উপরে গাছের মধ্যে আছে আর আমাদেরকে দেখছে। তো দেখো কত সুন্দর কিন্তু লাগছে, তাই না বিড়ালের বাচ্চাটাকে দেখতে? আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল। তো বন্ধুরা, অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে বিছানার চাদরটা কেন আমরা ঠাকুরবাড়িতে দিয়েছি, তাই না? তো এটা একদম নতুন, যখন বর্ষা হয় তখন আমরা এই বিছানার চাদরটা ঠাকুরবাড়ির মধ্যে বিছিয়ে দিই। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30। তো এইদিকে রুটি ভেজে নিয়েছি, রাশি রাত্রিবেলায় রুটি খাবে। তো এখানে আছে রুটি, আর এখানে আছে দুপুরের সবজি। এখানে বটবডি, তারপরে হচ্ছে আলু বেগুন ডাঁটা দিয়ে একটু সবজি রান্না করেছি, মিশল সবজি। আর এখানে দেওয়া হচ্ছে নীল কচু। আর রাজের জন্য হবে ডিমের অমলেট। দেখো কাপের মধ্যে উগলিয়ে নিয়েছে, ঢেকে রাখছি, একটু পরে ভাজবো ডিমের অমলেট। দুপুরের আছে এই যে একটু ডিমের ঝোল, ওর বাবার জন্য এগুলো রেখে দিব। আর আমরা খাবো কি দিয়ে, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে আমরা খাবো আলু মাখা দিয়ে। তো তার জন্য শুকনো খোলার মধ্যে আলুগুলোকে কাঠখোলা করে নিচ্ছি, আমরা বলি কাঠখোলা রাজবংশী ভাষায়। তো কাঠখোলা করে নিচ্ছি, এগুলো মাখা করব। আর রাজ দেখো বসে আছে। আর রাজকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো এদিকে দেখো একটু, ওর লাজুক ছেলে তো আমার। আমি এদিকে রান্না করে আছি, ও চলে আসলো রান্নাঘরে। আসলে ওর শরীরটাও বেশি একটা ভালো না, না বই পড়ে নেই, 2 দিন ধরে বই পড়া বন্ধ। তো একা একা ওকেও থাকতে ইচ্ছে করে না। রাশি ওইদিকে ঘুমাচ্ছে আবার। তো চলো ডাকি রাশিকে, ঘুমাইচ্ছে নাকি আবার। তো এসে দেখি এই যে দেখো রাশি এইদিকে আবার ঘুমাচ্ছে। মাগো, এই যে রুটি ভাজা হয়ে গেছে, আলু মাখা হয়ে গেছে প্রায়। উঠু 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 উঠু, ঘুমাইস না, এইদিকে দেখো না। মানে ওর সেই ঘুম পেয়েছে। বিকেলবেলা ঘুমাইস নেই? বিকেলবেলা আজকে ঘুমায় নেই। প্রতিদিন কিন্তু বিকেলবেলা ঘুমায়, তো আজকে ঘুমায় নাই, তার জন্য একটু আগে হয়তো ঘুম ধরেছে। তো এইদিকে 12টার সময় ঘুমাইছিল দুপুরবেলা। ঘুমাইস না, হ্যাঁ? রুটি হয়ে গেছে, শুধু আলুটা একটু হলে বাস হয়ে যায়। লঙ্কা বেশি করে, শরীরের রক্ত জল হয় বেশি লঙ্কা খেলে। ঠিক আছে, তো চলো যাই। রাজ আবার এইদিকে রান্না করে আছে, ভয় পাইবে। তো রাশিকে ডাকতে আসলাম আমি, এখন গিয়ে এই যে আলুটা বাইর করে নিই। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো দুপুর কয়টা বাজে তো সেটা জানি না, রান্না বান্না হয়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। আজকে রান্না করেছি ডিম দিয়ে আলুর চপ, তারপরে হচ্ছে ওগুলো হচ্ছে মুসুরির ডালের বড়া, শুকটি মাছ ভাজা করে নিয়েছি, আর হচ্ছে কী যেন বলে এগুলো মনে নেই, চাল কুমড়ো ভাজা, সঙ্গে হচ্ছে লেবু আর হচ্ছে ডাল। তো চলো ঝটপট করে খেয়ে নেই। এত কিছু রান্না করেছি কষ্ট করে খাওয়ার জন্যই তো, তাই না? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করব। কারণ কি, কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না ঝড় তুফানের জন্য। তো এইমাত্র কারেন্ট এসেছে, কিন্তু মোবাইলটা কিন্তু বাড়িতে চার্জ করা হয়নি, মানুষের বাড়িতে এই যে চার্জ করে নিয়ে আসা হলো। আর এইদিকেও কারেন্ট চলে আসলো। তো যাই হোক, 3:30 বাজে। 3:30? তো এখন যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করব বলো, কারেন্ট না থাকলে তো আর করার কিচ্ছু নেই, একদম কিছু নেই। আর সারা রাত্রি মোবাইল জ্বালিয়ে মনে করো থাকা হয়েছিল, তো মোবাইলে আর কি চার্জ থাকে। তো সেজন্য ভিডিও এডিটও করতে পারিনি, আর ভিডিও ছাড়তেও পারিনি। তো যাই হোক, ওসব কথা থাক। তো এখন আমি কি কি রান্না করলাম তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কি কি রান্না হয়েছে। তো এখানে রান্না করেছি ডাল। তো ডাল থাকলে তো লেবু লাগবেই, তাই না? একটু লেবু বেশি নিয়েছি, কারণ আমি লেবুটা বেশি পছন্দ করি। তো সঙ্গে লেবু থাকলে একটু লবণ কিন্তু দরকার হয়, তো লবণ নিয়েছি। আর শুকটি মাছ ভাজা নিয়েছি। আর এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা,
আর এটা হচ্ছে কি বলো তো, মুসুরির ডালের বড়া করেছি, মানে ভালো লাগে বড়াটা। আর এখানে হচ্ছে এই যে ডিম দিয়ে আলু দিয়ে চপ করে নিয়েছি। তো চলো ঝটপট করে খেয়ে নেই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মুসুরির ডালের বড়াটা দারুণ হয়েছে। আর খেসারির ডালের বড়া তো খাই কি, তাই না? দোকানে দোকানে ভাজা এগুলো আনে, কম বেশি তো আনে, খাই। কিন্তু মুসুরির ডালেরটা ভালো লাগে। চপটা দেখি আগে কেমন হয়েছে। সেই টেস্ট চপ, ডিমের চপ না, খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই চটপট। হ্যাঁ, তো বন্ধুরা এইদিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম যে কি করি এখন, তাই না? উঠান তো আছে ঝাড় দিতে, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে। তারপর করলাম কি, যে বসে না থেকে তার চেয়ে বরং আমি এই যে একটা পাটছড়া নিয়েছি, আর এখানে দেখো কি দিয়েছি, এখানে দিয়েছি ঝাড়ুর কাঠি দিয়ে এই যে মাকড়সার জালগুলো পরিষ্কার করছি। মাকড়সার জাল, তো সবাই বলে কি জানো, মাকড়সার জাল নাকি ঘরে হলে না ঋণ হয়, দানা হয়। তো কথাটা কিন্তু একদম মনে হয় ঠিকও হইতে পারে। আমাদের ঘরে না খুব মাকড়সার জাল, জাল বুনতেই থেকে। এই যে আজকে পরিষ্কার করলাম, কালকেই দেখা যাবে সম্পূর্ণ ঘরটা একদম ঢেকে নিয়েছে। আর বৃষ্টি পড়েছে না, জামা কাপড়গুলো কিন্তু ভালো শুকায়নি, ওই রকম করে এনে এনে দিয়েছি। আজকে তো আর রৌদ্রই নেই, তো কালকে হয়তো শুকিয়ে যাবে বা রাত্রিবেলা একটু একটু করে শুকাবে। আর মা আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, ওরা গিয়েছে বড় দিদির বাড়িতে। তো কেন গিয়েছে, কি ব্যাপার, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, ঠিক আছে? আমি ততক্ষণে আমি একটু করে পাইনি। তোমার চোখে যখন পড়বে বা কি হয়েছে মা, দেখো 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 দেখো, লাগবে না ওইখানে এলো কাজ করতে। কারণ ও সবসময়ের জন্য বলে যে এখানে কি হয়েছে, ওখানে কি হয়েছে, এরকম করে থাকে। তাছাড়া আমি এগুলো কাজটা ওই রাজকে করতে দেই না। হক, আমার একমাত্র পুত্র সন্তান, তার দ্বারা আমি কেন কাজ করাবো, তাই না? সারা জীবন তো আমাদেরকে কর্ম করে বেশি দিতে না। আর আকাশ গেলে খারাপ। না 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 মিঠু ধরবি, রাতে গেলে ধরবি, দিনকে ধরবি, এই তিনটে বাড়ি ধরবি একটা। অপশন দিল, মানে কার বাড়ি থাকবে, সঙ্গী বাড়ি, ডিঙ্কের বাড়ি, আর কার বাড়ি, প্রিয়ঙ্কার বাড়ি। এই নোংরা না। আর রাশি শরীরটা ভালো না, রাশি কিন্তু এখন ওষুধ খাই নাই, এখনো ওষুধ খাই নাই। হ্যাঁ, জ্বর কমে গেছে, ভালো লাগতেছে এখন। ভালো লাগতেছে? বই পড়তে পারবি তাহলে? স্কুল তো বন্ধ দিছে। প্রাইভেট আছে না? এখন দাদু বাড়ি যাবো, মাসি বাড়ি যাবো, পিসি বাড়ি যাবো। কোন মাসির বাড়ি যাবি? বাপু মাসি বাড়ি, বড় মাসি বাড়ি, দুইটা। তোমার দিদির পরীক্ষা আছে। দিদির পরীক্ষা আছে, বড় মাসিদের বাড়ি এখন যাব না, পরীক্ষা শেষ হবে তারপর যাব। মনে করো তোমার দিদি মাসি এখনো রাজস্থানে আছে, কিন্তু ঘুষকা ডাঙায় আছে। সান্ত্বনা দিয়ে থাকতে হবে। কিন্তু ঘুষকা ডাঙায় আছে, যাবো না এখন। একাই আমি যেতে পারি। কেন বলো তো? আমার তো যেতে ইচ্ছে করে, শুধু আমার যে যেতে ইচ্ছে করে তা না, কিন্তু রাশির মনটাও একদম আকুল হয়েছে, ওর মাসির বাড়িতে যাবে, দিদির বাড়িতে যাবে, কতটা একটা আনন্দ। দেখো সবার তো ইচ্ছে করে, কিন্তু সেই আনন্দটা আমরা চাপা দিয়ে রেখেছি যে 18 তারিখ পার হবে তারপর আমরা ওদের সঙ্গে দেখা করব। কারণ 18 তারিখে মাগোর পরীক্ষা আছে। তো কালকেও একটা পরীক্ষা দিয়ে এসেছে কুচবিহারে। তো এখন 18 তারিখ যে কোথায় পড়ে, শিলিগুড়ি পড়ে না কলকাতা পড়ে সেটা জানি না। তো পরে সেটা শেয়ার করবো কোথায় পড়ে পরীক্ষা, এখনও সেটা হয় নাই কোথায় পড়বে পরীক্ষাটা। তো তার জন্য ওদের বাড়িতে আমি যাই না, কারণ ওদের বাড়িতে গেলে দেখো আমাদের জন্য নাই করে 2-3 ঘন্টা সময় দিতে হবে। আর গেলে কি আর আসতে দিবে বলো, খাওয়া দাওয়া করে তারপরে আসতে দিবে। আর এইদিকে গল্প গুজব করতে করতে ওরও অসুবিধে হবে না, তো তার জন্য যাই না। কারণ বুঝতে হবে না মেয়েটা কার, আমার দিদি মেয়ে, তাই না? তো ঠিক আছে, আমি এখন হাত মুখগুলো ধুয়ে আসি। আমি এদিকে তরমুজ খাচ্ছি, আর এদিকে মা ঝাড় দিচ্ছে উঠানটা। বাবা ঠাম্মা পিসি বাড়িতে গেছিল, বাবাকে বলছিলাম যে তুমি ঘুষকাডাঙ্গা বাজারে যাবে, আমার জন্য একটা তরমুজ নিয়ে আসবে। তাই একটা তরমুজ নিয়ে এসেছে, একটু আগে খেয়েছি, আমাকে একবার খেতে ইচ্ছে করেছে তাই একবার নিলাম, মাকেও একটু খাইয়ে দিয়েছি।
ঠিক আছে যাক দাও। খাও 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 খাও। দেখো একদম ওষুধ খেতে চায় না, ওষুধ খেতেই পায় না জানো, তবু কষ্ট করে এই যে খাচ্ছে ওষুধ। এই যে ওষুধ হাতে নিয়ে এই যে আছে, খাও মা গো খাও। সুপারি নিচে এসো না, এই যে হাতে সুপারি এসে দেখো, হাতে সুপারি নিয়ে আছে, নাও নাও খাও। আর বাবা ওষুধের অ্যাকশনটা চলে যায় তো, নাও খাও। কান্না করে লাভ আছে? অসুখ বিসুখ হলে তো মনে করো ওষুধ খাইতেই হবে নাকি? একবার খেলে হবে? যখন বেশি হবে তখন তো আর স্যালাইন দিবে, তখন কী হবে? হসপিটাল নিয়ে গেলে তো স্যালাইন দিবে। খাও। তো দেখো এখন আবার বসে পড়লো ওষুধ নিয়ে। ওষুধ বসে বসে খাওয়া যায় না, ওই রোগও ওই যে বসি বসি থাকে, তাড়াতাড়ি খাওয়ার লাগে। হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া লাগে, আর জলটা তাড়াতাড়ি ফেলে দেওয়া লাগে। তাহলে কী হয় জানো, তাহলে জ্বর জারি তাড়াতাড়ি সরে যায়, মানে সারে। ফটাফট 2টা ওষুধে খাওয়ার পর বাস সুপুরি মুখে দাও। হেরাও ওখানে ভাতের খড়ায় ঠড়ায় ফেলাইবি রে। দেখো টুপ টুপ করে 2টা ওষুধ খেয়ে নাও, এখন আগে বমি বমি লাগে। ওইদিকে খাও, সুপুরিটা মুখে দাও, বাস আমার লক্ষ্মী মেয়ে। দেখো আমার লক্ষ্মী মেয়েটা যে সুপুরি খেয়েছে, এখন রাগ করে চলে গেল দেখো। আর এই যে আমার একটা লক্ষ্মীমন্ত ছেলে, ওর জন্য কিন্তু ওষুধ এনেছে, দেখো ও কিন্তু ওষুধ খায়নি, ওকে ওর বাবা খাওয়াবে। ওর বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে খাওয়া, আর আমার হচ্ছে মেয়েকে আর কি ওষুধ খাওয়ানো। আমার মেয়েকে আমি ওষুধ খাওয়াই নিয়েছি, এখন ছেলের দায়িত্ব যার, সে খাওয়াবে। খায় না বাবা। না আমি কিরমির ওষুধ খাবো না, সুস্থ লাগে। আসলে কৃমির ওষুধ এনেছে রাজের জন্য, তো এনেছে তো কৃমির ওষুধ আবার ও খেতে চায় না, মানে চুষি চুষি খেতে হয় চকলেটের মতো। ঠিক আছে, আর খেতে হবে না, আর খেতে হবে না তো, 8:30 বাজে না। তো যাই হোক, রাশির ওষুধ খাওয়া হয়ে গেল, আর রাজেরটা আবার বাকি আছে। তো দেখো ও কিন্তু খাইতেই চাচ্ছে না, তো যে ওর বাবা এসে খাওয়াবে। তো চলো একটু ঘুমাই, কারণ কালকে রাত্রিবেলা সেরকম ঘুম হয় নেই, রাশিরও শরীর খারাপ, জ্বর ছিল, আর ওর বাবা আস্তে আস্তে তো দেরি হবে। তো আস্তে আস্তে 10:30 বাজবে, কমসে কম 10:30 বাজবেই। তো এখন বাজে মাত্র 8:30, যেহেতু রাজরাশির ওইদিকে শরীরটা খারাপ, একটু ঘুমাইলে পরে ভালো হবে। বিকেলবেলা ঘুমায় নেই, রাজু ঘুমায় নেই, রাশিও ঘুমায় নেই। এমনিতে কোনো দিন ঘুমায় না, যখন এই যে শরীর খারাপ হয় না, তখন এই যে বাড়ি থেকে কোথাও যায় না, তখন একটুখানি এই যে বিকেলবেলা কিন্তু ঘুমায়, বা দুপুরবেলা, কিন্তু আজকে ঘুমায় নেই। চলো এখন ঘুমাইলে পরে শরীরটা ভালো হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।